وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين، فيه آيات بينات مقام إبراهيم، ومن دخله كان آمنا، ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا. حمد بحد مر خدائے پاک را، حمد بحد مر خدائے پاک را، آکے ایماداد مستخاک را. اللہم صلی علی مولانا محمد وعلى آله سيدنا مولانا. آکے آدم دمد او روح را، آکے آدم دمد او روح را، عدد ذاتو فنا ذاتو نوح را. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে
জিলকদ মাসের তিথির জমার নামাজ জামাতের সহিত আদায় করা এবং জমার খুতবা শোনার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা বিগত কয়েক সপ্তাহ পর্যন্ত হজ্জের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত, বাইতুল্লাহর মর্যাদা এবং মাহাত্ম্য নিদর্শন নিয়ে আলোচনা করতেছি। আমরা ওই মাসে আলোচনাগুলি কেন করব? যে এই মাসগুলি হচ্ছে এর মৌসুম, পবিত্র হজ্জের মৌসুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসগুলাতে এই সমস্ত আলোচনা বেশি করতেন। এই জন্য আমরাও সুন্নাত হিসাবে এই আলোচনাগুলা করি, কারণ এই আলোচনাগুলি শুনে যেন মানুষের মনের ভিতরে একটা আবেগ তৈরি হয়, হজ্জের প্রতি তার একটা আবেগ তৈরি হয়, হজ্জের প্রতি তার একটা মনোভাব তৈরি হয়, হজ্জের ইচ্ছা পোষণ করে, হজ্জের জন্য প্রস্তুতি গ্রহণ করে। এই বছর যদিও যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা পারে নাই, আগামী বছরের জন্য যেন তারা উদ্গ্রীব হয়, পাগল হয়, যে কোনো অবস্থায় আমি আগামী বছর বাদ দিব না। এবং আমরা যাদের সামর্থ্য নাই তাদের মনের ভিতরেও যেন একটা আবেগ তৈরি হয়, কারণ আবেগের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হইতে পারে যার সামর্থ্য নাই তাকেও ব্যবস্থা করে দিতে পারেন। পারেন কি পারেন না? আল্লাহ ইচ্ছা করলে পারেন না? আল্লাহ তো মানুষের মনের খবর জানেন, আল্লাহ অন্তর্যামী, আল্লাহ মানুষের মনের ভিতরে কি ধারণা এটা বুঝতে পারেন। আল্লাহ যেন আমার মুখের ভাষা বুঝেন, আল্লাহ যেন আমার অন্তরের খবরও জানেন। আমি আমার মনের ভিতরে কি চিন্তা চেতনা করছি, কি কল্পনা করছি, এই বিষয়ে আল্লাহ জানতে পারেন কি পারেন না? আমার আবেগ যদি বেশি হয়, আল্লাহর প্রতি ইশক মহব্বত যদি আমার জাগ্রত হয়, এই ঘর জিয়ারতের জন্য যদি আমি উদ্গ্রীব হই, পাগল হই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কথা দিলাম, যাও, তোমার আবেগের কারণে, তোমার ইচ্ছার কারণে, তোমার সখী নিয়তের কারণে আমি আল্লাহ তোমার এই চিন্তা চেতনা এবং আবেগকে কবুল করে নিলাম। আল্লাহ হয়তো হায়াতের জীবনের ভিতরে আপনাকে ওই জায়গায় গিয়ে লাব্বাইক বলাইয়া দুনিয়া থেকে নেবেন, অথবা আল্লাহ ইচ্ছা করলে ওই জায়গাতে না নিয়েও আল্লাহকে হজের সওয়াব দিয়ে দিতে পারেন না? পারেন কি পারেন না? আমার আল্লাহ কি গরিব? আমার আল্লাহ গরিব? আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তো ধনী, আমরা তো দরিদ্র, গরিব। এই জন্য আল্লাহ ইচ্ছা করলে যাকে ইচ্ছা দান করেন, যাকে ইচ্ছা সামান্য নেকিতে বহু সওয়াব দান করেন। এটা আল্লাহর ইচ্ছা আছে না নাই? তাহলে আমার ভিতরে কি থাকতে হবে? আবেগ। আমি গতকাল আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাবে দেখলাম, ভারতে এক হত দরিদ্র গরিব একজন মানুষ, তার নাম হলো ইসমাইল। কি নাম? তার নাম ইসমাইল। লোকটি একদম হতদরিদ্র গরিব, কিন্তু একটি ওয়াক্ত নামাজ কাজা করে নাই, একটি টাকাও হারাম খায় নাই। সে হতদরিদ্র, পরিশ্রম করে যা পায় তা নিয়ে কোন রকম জীবন সংসার করে। সে জঙ্গলে ঘাস কাটতো, ঘাস চিনেন তো, গরুর খাদ্য। জঙ্গলে সারাদিন ঘাস কেটে এক বোঝা ঘাস নিয়ে আসতো বাজারে। এই বাজারে এক বোঝা ঘাস বিক্রি, বাজারে বোঝা ঘাস বিক্রি করতো 2 আনা। কয় আনা? 2 আনা বিক্রি করতো। সেই যুগে, বহু আগের কথা। 2 আনা বিক্রি করে 1 আনা তার পরিবার পরিজনদের জন্য বাজার সদাই করত। আর 1 আনা হয় 4 পয়সায়। এই 4 পয়সার 2 পয়সা সে ডিপোজিট করত, জমা রাখত, আর 2 পয়সা গরিব মিসকিনদের মধ্যে দান করে দিত। এই হলো তার জীবন সংসার। 2 আনা রুজি, 1 আনার সদায়, 2 পয়সা ডিপোজিট, 2 পয়সা দান করে দাও।
যে 2 পয়সা ডিপোজিট করত, এই 2 পয়সাও আবার 1 মাস পর্যন্ত জমাইয়া হইতো 60 পয়সা। কয় পয়সা? এই 60 পয়সা দিয়ে দেওবন্দ মাদ্রাসার উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, শিক্ষকদের জন্য, আলেমদের জন্য উন্নত খাবার পরিবেশন করত। কি করত? রুজি 2 আনা, 1 আনা নিজের জন্য, 2 পয়সা দান করা, 2 পয়সা জমা করা, আর 2 পয়সা করে জমা করে 1 মাসে 60 পয়সা দিয়ে উন্নত ভালো খাবার পরিবেশন করত আলেম ওলামাদের জন্য। দেওবন্দ মাদ্রাসায় অনেকদিন তাকে নিয়ে কৌতূহল করত। অনেক উলামায়ে কেরামরা ইসমাইলের দাওয়াতের জন্য অপেক্ষায় থাকত, কারণ ইসমাইল তো পয়সা জমাইতেছে, মাস শেষে ইসমাইল দাওয়াত খাওয়াবে। উলামায়ে কেরামরা হাতে গণত ইসমাইলের দাওয়াত কবে। সুবহানাল্লাহ বলবেন না? হাতে গণত ইসমাইল কবে দাওয়াত খাওয়াবে, কারণ ইসমাইলের দাওয়াতটা খাওয়ার জন্য উলামায়ে কেরামরা পাগল থাকতো। কেন? ইসমাইলের যে ইনকামটা, এটা সম্পূর্ণ হালাল। সম্পূর্ণ এই হালালের মধ্যে যে কি আরাম, আমি বহু দেখছি। অনেক হতদরিদ্র মানুষ আমার গ্রামের বাড়িতে আমাকে দাওয়াত দিচ্ছে, খুব অনয় বিনয় করে হুজুর খাবেন। আমি সাদরে তাদের দাওয়াত গ্রহণ করেছি, তাদের বাড়িতে গিয়ে স্বাভাবিক খাবার খেয়েছি, কিন্তু স্বাভাবিক খাবারের মধ্যে যে তৃপ্তি পেয়েছি, দামি খাবারের মধ্যে ওই তৃপ্তি পাই নাই। কারণ হারামের আরাম নাই আর হালালের চিন্তা নাই। আপনি হালাল উপায়ে 60-70 যে ইনকাম করবেন, ওই 60-70-র মধ্যে যে তৃপ্তি পাবেন, আপনি হারামের ফুলাও কুরমার মধ্যে ওই তৃপ্তি পাবেন না। দেওবন্দ মাদ্রাসার উলামায়ে কেরামরা ইসমাইলের দাওয়াতের জন্য অপেক্ষা করছে। একদিন মাওলানা ইয়াকুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, কত উচ্চ মাপের আলেম, জগৎ বিখ্যাত আলেম, যিনি 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। কয়শবার? 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। মাওলানা ইয়াকুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার ওলিও মুহাদ্দিস শরীয়র উস্তাদ মাওলানা ইয়াকুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেছেন, ইসমাইলের দাওয়াত কবে? ইসমাইলের দাওয়াত কবে, মানে মাস কবে শেষ হবে, আর ইসমাইল কোনদিন খাওয়াবে? ইসমাইলের দাওয়াতের জন্য এত খাওয়াবে। একদিন ইসমাইল দেওবন্দ মাদ্রাসায় এসে ইয়াকুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সামনে বলতেছে, হযরত, আমার মন চাইতেছে বাইতুল্লাহ জিয়ারত করব। কি করব? বাইতুল্লাহ জিয়ারত করব, মানে হজে যাব। তো দেওবন্দ মাদ্রাসার উলামায়ে কেরামরা তার সামনে কিছু বলে নাই, মুস্কি হাসতেছে, মুস্কি হাসতেছে, আর বলতেছে যে মিয়া তুমি হজে যাইবা, পকেটে টাকা আছে? হজে গেলে তো পকেটে টাকা লাগে। তুমি সারাদিনে রুজি করো 2 আনা, কে পেলো 1 আনা, আর 1 আনা 2 পয়সা দান করে দাও, আর 2 পয়সা করে জমাইয়া সারা মাসের শেষে আমরা খাওয়াই লাও, তাইলে তোমার তো আর কোনো ডিপোজিটই নাই, তাইলে তুমি হজে যাইবা কিভাবে? কিন্তু সে বলতেছে, হুজুর, আবেগের সহিত আমি শুনেছি যেই ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, যেখানে একবার সুবহানাল্লাহ বললে 1 লক্ষ বার সুবহানাল্লাহর সওয়াব, যেখানে অসংখ্য নবী রাসূল এর কবর রয়েছে, যেখানে অসংখ্য নবী রাসূলের পায়ের ছোঁয়া লেগেছে, এমন কোন নবী রাসূল নাই যেই ঘর জিয়ারত করেন নাই, যেই ঘরের আশপাশে আমার রাসূলের পদধূলি পড়ে আছে, যেই ঘরের আশপাশে আমার রাসূল এসেছেন। আমার মনের ভিতরে আবেগ, যদি আমি সেখানে যেতে পারতাম, আমার রাসূলের পায়ের ছোঁয়া যে জায়গায় লেগেছে, সেই জায়গায় হইতে পারে আমি ইসমাইলের পায়ের ছোঁয়া লেগে যেতে পারে। আমার কোন আমল যদি আল্লাহ পছন্দ নাও করেন, আমার নবীজির পায়ের ছোঁয়া যে জায়গায় লেগেছে, ওই জায়গায় ইসমাইলের পায়ের স্পর্শ লাগলে, আমার নবীর পায়ের স্পর্শের কারণে আল্লাহ হয়তো এর উসিলায় আমাকে মাফ করে দিতে পারে। এই চিন্তা তার মনের ভিতরে লালন করছে আর কল্পনা করছে কিভাবে সে বাইতুল্লাহ যাবে। আল্লাহর কাছে দোয়া করে, মাওলা হে, আমার তো টাকা নাই, আমার টাকাও নাই, আমি উড়ে যাব,
টাকা নাই, নিয়ম অনুযায়ী আমি সেখানে গিয়ে বসবো, জানি না আমি কিভাবে যাব। আমি যে যাইতে চাই, আমি যে যাইতে চাই, তুমি যাবার ব্যবস্থা করে দাও। ইসমাইল একদিন বাড়ি থেকে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে সম্পূর্ণ ব্যাগ ট্যাগ আঠিয়ে রওনা হয়ে গেছে বাইতুল্লাহর উদ্দেশ্যে পায়ে হেঁটে। কোথায় যাবে? ইন্ডিয়া থেকে সুদূর সৌদিতে যাবে, সে পায়ে হেঁটে রওনা হয়ে গেছে। কিভাবে যাব আমি জানি না, তবে আমি যে যাইতে চাই। হাঁটতে 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 করাচির সমুদ্র বন্দরে পৌঁছে গেছে। সেই সময় বিমানের যুগ ছিল না, মানুষ হজে যাইতে গেলে জাহাজে যেতে হতো। সে পায়ে হাঁটতে হাঁটতে তার সাধ্য অনুযায়ী করাচির সমুদ্র বন্দরে সাগরের পার পর্যন্ত চলে গেছে। এইবার সাগরের পাড়ে দিয়ে বলতেছে, মাওলা হে, তোমার ইসমাইল তো পানির উপরে দিয়ে হেঁটে যেতে পারবে না, তোমার ইসমাইল তো শাহজালাল ইয়ামানির মতো পানির উপরে দিয়ে হাঁটতে পারবে না, ওই যোগ্যতা তোমার ইসমাইলের নেই। যত 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 জায়গা স্থল বন্দর ছিল, স্থল ছিল, আমি আমার পায়ে হেঁটে এসেছি। এখানে সাগরের পারে এই করাচির সমুদ্র বন্দরের জেটিতে আমি দাঁড়িয়ে আছি। এখন কিভাবে সাগর পার হব আমি জানি না, কিভাবে 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 আরব সাগর পার হব আমি জানি না, কিভাবে আরব সাগর পার হয়ে জেদ্দা বিমান বন্দরে আমি পৌঁছবো আমি জানি না। তবে আমি যে যাইতে চাই, আমি যে যাইতে চাই, নাসরবান্দা দাঁড়িয়ে আছে জেটিতে, দাঁড়িয়ে আছে জেটিতে। বিমানের একজন ক্যাপ্টেন, সে ইংরেজ, সে দেখতেছে একটা মানুষ হাবা ডোবার মতো এই জেটির মধ্যে দাঁড়িয়ে আছে। এইবার এই ক্যাপ্টেন তাকে ডাকতেছে, আয়। কাছে গেছে, গিয়ে বলতেছে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি দাঁড়িয়ে আছি, আর জাহাজ থেকে কুলিরা মালামাল বহন করে জেটিতে উঠাইতেছে, সে দাঁড়িয়ে আছে। ক্যাপ্টেন যখন ডাক দিছে, ক্যাপ্টেনের সামনে দিয়ে বলতেছে, ক্যাপ্টেন, আপনার জাহাজে কি কোনো লোকের প্রয়োজন আছে? ক্যাপ্টেন বলতেছে, তুমি কি কাজ জানো? কই, আপনার কুলিরা যে কাজ করে, যে কাজ জানে, আমি সেই কাজ জানি। তো ক্যাপ্টেন কৌতূহল বশত, ক্যাপ্টেন মনে করছে সে একটা হাবাগোবা মানুষ, সে ক্যাপ্টেন কৌতূহল বশত টিটকারি করে বলতেছে, প্রায় 5-10 বড় জনের একটা গাইড অন্য রাষ্ট্র থেকে আসছে বাংলাদেশে, কই গাইডটা যদি তুমি উঠাতে পারো তাহলে তোমাকে মেথরের চাকরি দেব, তোমাকে কুলির চাকরি দেব। এইবার ইসমাইল বলতেছে, আমি পারবো। এই গাইডের কাছে গিয়ে ইসমাইল আফসোস করে বলতেছে, হায় আল্লাহ, আমি তো সাহস করি, এত বড় বোঝা এটা তো বহন করা আমার পক্ষে কখনো সম্ভব না। এরপরে আমি যে বাইতুল্লাহ যেতে চাই, আমি যে জেদ্দা বিমান বন্দরে যেতে চাই, যেতে তো পারবো না। কিভাবে যাবো আমি জানি না। আমি চেয়েছিলাম যদি এই জাহাজের চাকরি আমি পেয়ে যাই, জাহাজ তো আরব সাগর পেরিয়ে জেদ্দা জেটিতে গিয়ে লাগবে, জেদ্দা জেটিতে গেলে সেই শহরে আমি পৌঁছে যাব। ওই চিন্তায় আমি চেয়েছিলাম যে আমি এখানে কুলির চাকরি নিয়ে নেই, শ্রমিকরা যেভাবে এই জাহাজে বহন করে ওইভাবে আমিও জাহাজে বহন করে চলে যাব। কিন্তু এত বড় বোঝা, আমার তো সামনে যে পরীক্ষা দিয়েছে ক্যাপ্টেন, এত বড় পরীক্ষায় তো আমি উত্তীর্ণ হতে পারবো না, আমি এত বড় বোঝাও বহন করতে পারবো না। আল্লাহ, আমি পারবো না, আমার শক্তি নেই। তুমি তো মহাশক্তির অধিকারী, তুমি তো মহাশক্তির অধিকারী, তুমি তো মহাশক্তির অধিকারী বলে বোঝার মধ্যে আগলিয়ে সঙ্গে সঙ্গে ইসমাইল তার মাথায় উঠায় নিয়েছে। জেটির মধ্যে হাজার শত শত মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে, ক্যাপ্টেন তাকিয়ে আছে। 10-15 জন ওজনের এত বড় গাইড, 10-15 জন মিলেও এটাকে নিতে পারে না। আর হে এত বড় শক্তিশালী পালোয়ান, নিজের হাতে সে দুজালা মাথা একাই উঠায় নিয়েছে, নিয়ে জেটিতে পেলে আসছে, জেটিতে পেলে আসছে। জাহাজ থেকে জেটিতে পেলে এইবার ক্যাপ্টেনের কাছে আসছে। ক্যাপ্টেন বলতেছে, যাও, তোমাকে আমি কুলির চাকরি দিলাম, তুমি আমার জাহাজে থাকবা আর মাল বহন করবা। এইবার জাহাজ করাচি সমুদ্র বন্দর থেকে ছেড়ে চলে গেছে জেদ্দাতে যাবে, জেদ্দা সমুদ্র বন্দরে যাবে, সেখানে আরব সাগর পাড়িয়ে জেদ্দা সমুদ্র বন্দরে যাবে। এইবার ইসমাইলের মনের ভিতরে যে কি আনন্দ, কি আবেগ, জাহাজ ছেড়ে দিচ্ছে। ইসমাইল যখন এই সময় পায় তখন কোরআন শরীফ করে তেলাওয়াত করে আর দুই চোখের পানি ছেড়ে কান্না করতে থাকে। আল্লাহ তোমার ইসমাইল এই জাহাজে চড়ে তোমার বাড়িতে যাবে, তোমার বাইতুল্লাহ জিয়ারত করবে, তোমার নবীজির রওজা জিয়ারত করবে, যে রওজা মুবারকে নবীজি শুয়ে আছেন, এই রওজার পাশে গিয়ে ইসমাইল
ইসমাইল সালাম জানাবে, এর চেয়ে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না, এর চেয়ে পাওয়ার আর কিছু হতে পারে না। এই বলে ইসমাইল কোরআন তেলাওয়াত করে। একদিন ক্যাপ্টেন দেখতেছে যে ইসমাইল কি যেন তেলাওয়াত করে। ইসমাইলকে ক্যাপ্টেন জিজ্ঞাসা করে, ও ইসমাইল তুমি কি পড়তেছো? তখন ইসমাইল বলতেছে, আমি পড়তেছি আল্লাহর কালাম। কি পড়তেছি? আল্লাহর কালাম। আল্লাহর কালাম মানে কি? এটা আল্লাহর কথা। আল্লাহর কথা আমি পড়তেছি, আল্লাহ লিখে দিয়েছেন, আমি পড়তেছি। একদিন ক্যাপ্টেন বলতেছি, ইসমাইল এটার মধ্যে কি লেখা আছে আমাকে একটু দেখাও। এইবার ইসমাইল বলতেছে, আপনাকে দেখাতে পারবো না, কারণ আপনি অমুসলমান, আপনি অপবিত্র, আপনি পবিত্র হতে হবে, আপনি মুসলমান হতে হবে, তাহলেই আল্লাহর কালাম আপনার হাতে দেওয়া যাবে, আপনি দেখতে পারবেন। নতুবা আমার আল্লাহর কালাম বড় দামি, আমার আল্লাহর কালাম বড় পবিত্র, আমার আল্লাহর কালাম পবিত্র কালাম অপবিত্র মানুষের হাতে দেওয়া যায় না। আমার আল্লাহর কালাম এত দামি, দামি কালাম কোন মুসলমানের হাতে তুলে দেওয়া যায় না। এইবার ক্যাপ্টেন তার অন্তরের ভিতরে হেদায়েতের আলো জাগ্রত হয়ে গিয়েছে। ক্যাপ্টেন বলতেছে, ইসমাইল তুই যখন তেলাওয়াত করছিস আমার অন্তরের ভিতরে ধাক্কা লাগে, তুই যখন জোরে জোরে তেলাওয়াত করছিস তখন ওই তেলাওয়াত আমার অন্তরটাকে খান খান করে দিয়েছেন। ইসমাইল শোন, আমি কথা দিলাম তোর হাতে ধরে আমি মুসলমান হয়ে গেলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। ইসমাইল তুই আমাকে শুধু এই আল্লাহর কালামটা শোনা, আমি তো পড়তে জানি না, আমাকে পড়া শেখা, আমি নিজে পড়তে চাই, ওই কালাম আমি নিজের হাতে স্পর্শ করতে চাই, নিজের মুখে আমি তেলাওয়াত করতে চাই। জাহাজ চলতেছে, কোথায় যাবে? আরব সাগর পেরিয়ে জেদ্দা বিমানবন্দরে যাবে। এইবার জাহাজ চলতেছে, ইসমাইলের আর কোনো কাজ নাই। ক্যাপ্টেন বলে, তুই বুঝা বহন করতে হবে না, তুই শুধু আমার পাশে বসে আল্লাহর কালামটা শোনাইবে, আর আমি তৃপ্তি সহকারে আল্লাহর কালাম শুনবো আর জাহাজ চালাইবে। জাহাজ চলতে 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 আরব সাগর পেরিয়ে জেদ্দা সীমান্ত বন্দরে সীমানায় চলে গেছে। জেদ্দা সমুদ্র বন্দরে যখন জেটি করছে, নম্বর করেছে জাহাজ। এইবার ইসমাইল ক্যাপ্টেনকে বলতেছে, ক্যাপ্টেন যেখানে জাহাজ নোঙ্গর করেছো সেখানে দাঁড়িয়ে আছে বাইতুল্লাহ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। যেখানে জাহাজ নোঙ্গর করেছো সেখানে শুয়ে আছেন আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার রওজা তারের সামনে দাঁড়িয়ে যখন কোন মুসলমান সালাম করে আমার রাসূল নিজের কানে সালাম শুনতে পান এবং ওই সালামের উত্তর আমার রাসূল দেন। ও ক্যাপ্টেন, আমার মন চাইতেছে এই বাইতুল্লাহর দিকে যাই, বাইতুল্লাহ গিয়ে নামাজ পড়ি, বাইতুল্লাহতে গিয়ে আমি সাজদা করি, রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে আমি সালাম করি। ও ক্যাপ্টেন, আমি তো একা যেতে পারবো না, চলেন না আমরা 2-3 দিন ওই জায়গায় আমরা বিচরণ করে আসি। সে সময় ছিল হজের মৌসুম, আমরা হজটাও করে আসলাম। ক্যাপ্টেনও পাগল হয়ে গেছে, চল ইসমাইল, আমিও যাবো, তুইও চল। ইসমাইলকে নিয়ে ক্যাপ্টেন আরো 2-3 জন মানুষকে নিয়ে চলে গেল বাইতুল্লাহর উদ্দেশ্যে। বাইতুল্লাহ জিয়ারত করলো, হজ করলো, মিনা মুজদালিফায় অবস্থান করলো, আরাফার ময়দানে অবস্থান করলো, আল্লাহর দরবারে দোয়া করলো, রাসূলের রওজা জিয়ারত করলো। পরিপূর্ণ কামেল মুমিন আল্লাহর ওলিতে ক্যাপ্টেন পরিণত হয়ে গেল। এই ব্যবস্থাটা কে করলো? কে করছে? উনি আছেন এখনো আছেন? আমার গরিব ভাইয়েরা যারা মনে মনে ভাবছেন বাইতুল্লাহ যেহেতু 6-7 লাখ 8 লাখ টাকা খরচ হয়, আমি কিভাবে যাব? টাকা দিয়ে বাইতুল্লাহ ভ্রমণ করা যায় না, টাকা দিয়ে হজ করা যায় না। হজ করতে একটা মন লাগে, আর কিচ্ছু। কি লাগে? মন আবেগ। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলেন, বান্দা আমি তোর চেহারার দিকে তাকাই না, আমি তোর আরিজাত্তর দিকে তাকাই না, আমি তোর দন দৌলতের দিকে তাকাই না। বিকলবিন সালিম, আমি আল্লাহ তাকিয়ে আছি তোর অন্তরের দিকে। আমার তোর অন্তরটা আমার প্রতি কতটুকু মহব্বত রাখে, ওই অন্তরটা আমার প্রতি কতটুকু জাগ্রত হচ্ছে, তোর অন্তরের আশা অনুযায়ী আমি আল্লাহ তোকে রিজাল্ট দিয়ে দেব। এই জন্য আমরা যারা সামর্থ্য নাই, আমাদের মনের ভিতরে এতটুকু আবেগ পোষণ করি, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, আল্লাহ ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আরেকটি ঘটনা আমি দেখলাম সেখানে, যে আল্লাহ ইচ্ছা করলে পারেন। ঢাকাতে বাসায় কাজের বুয়া
অনেক বড় এক সচিবের বাসায় থাকে। সচিব সাহেব আর ওনার স্ত্রী হজে যাবে। হজে যাবার জন্য ইহরামের কাপড় নিয়ে আসছে। ইহরামের কাপড় নিয়ে আসছে। আসিয়া বলতেছে, রহিমা আমার কাপড়টা ধুয়ে দে, ইহরামের কাপড়টা ভালো করে ধৌত করে দে। এইবার রহিমা ইহরামের কাপড় নিয়ে গোসলখানায় চলে গেছে, কাপড় ধৌত করবে। রহিমা কাপড় ধৌত করছে আর ডুকরে ডুকরে ঠান্ডা করছে, চোখের পানি ফেলছে। এই সচিবের স্ত্রী দেখছে রহিমা গোসলখানার ভিতরে ইহরামের কাপড় ধৌত করে আর কান্না করে। রহিমাকে জিজ্ঞাসা করছে, রে রহিমা তুই কেন কাঁদছিস বল। রহিমা বলতেছে, আন্টি আপনাকে বলা যাবে না, খালাম্মা আপনাকে বলা যাবে না আমি কেন কান্দি। বল তুই কি হয়েছে তোর, বল কি হয়েছে। খালাম্মা আপনাদের যে কাপড়টা আমি ধুয়ে দিচ্ছি গো খালাম্মা, আমার ইচ্ছা হচ্ছে সেখানে যাবার, কিন্তু আমি তো যেতে পারবো না। এই জন্য খালাম্মা ওই কাপড়টা আমার হাতে ধৌত করে দিচ্ছি, যেই কাপড়টা পরে বাইতুল্লাহ আপনি জিয়ারত করবেন। আমি নিজেকে ধন্য মনে করছি, যেই কাপড় পরে আপনি বাইতুল্লাহ জিয়ারত করবেন, যেই কাপড় পরে আপনি মিনা মুজদালিফা আরাফায় অবস্থান করবেন, যেই কাপড় পরে আপনি রাসূলের রওজার পাশে দাঁড়াবেন, আমি রহিমা ধন্য মনে করেছি এই কাপড়ের মধ্যে আমার হাতের স্পর্শ লেগেছে, আমার হাত যে ওই কাপড়ের মধ্যে লেগেছে, আমি নিজেকে ধন্য মনে করতেছি। এই জন্য অতি আবেগে খুশি হয়ে কাঁদতেছি। এটা দুঃখের কান্না না, এটা সুখের কান্না। তো মালিক বেচারি আরো বেশি তার মনের ভিতরে কৌতূহল, কিনে রহিমা দুই বেলা দুই মুঠো ভাত খেতে পাস না, আর তুই বাইতুল্লাহ যাবে, 5-6 লাখ টাকা খরচ তো, আমরাও যেতে পারি না, কত কত তারিখ করতেছি, কত বছর যাব তোর মালিক কিনে। তো এই বছর আমরা নিয়ত করেছি যাব, রেডি হয়ে গেছি। এইবার সম্পূর্ণ কাপড় চোপড় ধুয়ে রেডি হয়ে গেছে। রহিমাকে বলতেছে, রহিমা বাসায় তো আর কেউ নাই, আমরা চলে যাব হজে, থাকবো সেখানে 40 দিন 42 দিন, 42 দিন পর আমরা আসবো, কাজেই আমাদের খালি বাসায় তুই আর আসতে হবে না, তুই চলে যা। আমরা যখন দেশে আসবো তোকে খবর দিব, খবর দিলে পরে আবার আইস কাজ করার জন্য, কারণ বাসা খালি তো কাজ তো নাই, মানুষ থাকলে তো কাজ। রহিমা চলে গেছে। রহিমা চলে গেছে অন্য বাসায় কাজের সন্ধানে, অন্য বাসায় কাজ করতেছে। হঠাৎ করে একজন মানুষ বলতেছে, কি আপনি বাসায় কাজ করবেন? কাহা করবো, আমি তো তাই খুঁজতেছি। কই চলো আমার বাসায়। তো আমার বাসায় যাবে যে, আমার মা স্ট্রোক করেছে, প্যারালাইসিস রোগে আক্রান্ত, আমার মায়ের সেবা করবে। তো কিছুদিন করবে, এরপরে আমরা চলে যাব হজের উদ্দেশ্যে, আমার মাকে নিয়ে আমরা হজ করব। হজে যাওয়ার পর কিছুদিনের ভিতরে চলে যাব, হজে গেলে তুমি চলে যাবে, আবার যখন হজ থেকে আসবে তুমি আসবে। ঠিক আছে, চলে গেছে। তার মায়ের খেদমত করে, আনুগত্যের সহিত তার মায়ের খেদমত করে, অন্তরের ভিতরে জ্বালাপুরা, অন্তরের ভিতরে জ্বালাপুরা, যাহারে আমি এমন হাদির খেদমত করেছি, যিনি বাইতুল্লাহ যাবে, যদি উনি খাদেম হিসাবে আমাকেও সঙ্গে নিয়ে যেতেন, আমার জীবনটা ধন্য হয়ে যেত। এই অবস্থা দেখে রহিমা খুব আনুগত্য, খুব বিনয়ী, খুব নম্র, খুব ভদ্র, খুব নামাজি, খুব দিনদার, খুব আল্লাহওয়ালা। মালিক যখন দেখতেছে রহিমার আচার আচরণ ভালো, মহিলা তার মায়ের খেদমত এত সুন্দর করে উঠায়, এইবার মালিক মনে মনে চিন্তা করলো, আমরা যদি একটা কাজ করতে পারতাম, আম্মাকে তুই নিয়ে যাবো আমরা হজে, সেখানেও তো খেদমতের প্রয়োজন, কাজেই রহিমা যেভাবে খেদমত করে ওইভাবে তো আমরাও করতে পারি না। তো একটা কাজ করি না, ওই রহিমাকে সঙ্গে নিয়ে যাই। আবার নিবো কিভাবে, সামনে সময়ও কম, রহিমার জন্য আর্জেন্ট পাসপোর্ট করতে হবে, ভিসা লাগাতে হবে, অনেক কাজ করব বাকি আছে, দেখি চেষ্টা করে যদি সম্ভব হয় তাহলে রহিমাকেও নিয়ে যাব। খুব তড়িঘড়ি করে পাসপোর্ট করেছে, এখনের মতো তো ছিল না, ইচ্ছা করলে মানুষ কয়েকদিন আগে হজের নিয়োগ করলে চলে যেতে পারতো। পাসপোর্ট সব কাগজপত্র ওকে করে রহিমাকে সঙ্গে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? সঙ্গে নিয়ে গেছে। এইবার রহিমাও চলে গেছে। যেই হোটেলে রহিমা উঠেছে, ওই যেই হোটেলে রহিমার মালিকের মা উঠেছে, রহিমা উঠেছে, ওই হোটেলের মধ্যে সচিব সাহেব ও সচিব সাহেবের স্ত্রী সহ উঠেছে। হোটেল একটা, অতি সচিব সাহেব হোটেলে গিয়ে দেখেন রহিমা, সাহস করতে পারতেছে না, এ কি আমার বাসার কাজের রহিমা না আর কেউ? সাহস করে সচিব সাহেব শিক্ষিত মানুষ, বলেন না কিছু, দেখা যাক না, হঠাৎ করে তাকে যদি এমন কিছু বলি সে হয়তো বা মাইন্ড করবে না, বলবো না। সচিব সাহেব চলে গেছে উমরা আদায় করবে। বাইতুল্লাহতে গিয়ে দেখেন রহিমা হুইল চেয়ার ঠেলে। কাকে ঠেলে? হুইল চেয়ার।
ওই যে বাসার মালিকের হুইল চেয়ার ঠেলে। এইবার যখন সে গেল, সে বাইতুল্লাহতে গেছে তওয়াফ করবে, সেখানে দেখে রহিমা সামনে সামনে। এইবার যখন সচিব সাহেব চলে গেলেন সাই করতে গিয়ে দেখেন রহিমা সামনাসামনি। এইবার সচিব সাহেব আবার হোটেলে উঠবেন, দেখেন রহিমা সামনে যাচ্ছে। এইবার সচিব সাহেব 7 তারিখ 8 তারিখ যখন মিনায় চলে গেলেন, মিনায় গিয়ে দেখেন মহিলা সবাই, রহিমা সকলের আগে তাঁবুর ভিতরে। এইবার আরাফার ময়দানে গেলেন, গিয়ে দেখেন রহিমা সবার সামনে। এইবার আরাফার দিন উনি জিজ্ঞাসা করেন সচিব যে দেখো, আমি যেদিন এইখানে হজের জন্য আসছি ওই দিন থেকে আমার মনের ভিতরে একটা প্রশ্ন, যেখানে আমি হজ করার জন্য যাই সেখানে তোমাকে আগে আগে দেখি, তোমাকে দেখে আমার একটা কথা স্মরণ হয়ে যায়, তোমার মতো একটা মেয়ে আমার বাসায় থাকতো। এইবার রহিমা বলে, স্যার আসসালামু আলাইকুম, আই এম এ রহিমা, আমি রহিমা। সচিব সাহেব তো পাগল, এইবার মাথায় হাত দিয়ে বলে, রহিমা তুই কিভাবে আসলে করে, ব্যাপারটা কি আমাকে খুলে বল। এইবার রহিমা বলছে, মালিক আমার মনের ভিতরে আবেগ, যেদিন আপনার ইহরামের কাপড় খরিদ করে আমাকে দৌত করতে দিয়েছিলেন ওই দিন থেকে আমার অন্তরের ভিতরে তুফান শুরু হয়ে গেছে। কিভাবে যাবো আমি জানি না, আমি যে সে জায়গায় যেতে চাই আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, আপনার বাসা থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছেন। বলছেন আপনি আবার দেশে আসলে আমাকে আনবেন। আমি যে বাসায় গিয়েছি এইখানে এক বুড়ি মা, উনি স্ট্রোকে আক্রান্ত, উনি প্যারালাইসিস রোগে আক্রান্ত। এই জন্য ওই মালিক আমার ব্যবস্থা করে ওনার সেবার জন্য আমাকে নিয়ে এসেছেন। রহিমার ব্যবস্থা আল্লাহ করছেন কিনা? যে আল্লাহ রহিমার ব্যবস্থা করলেন ওই আল্লাহ আমার ব্যবস্থা করতে পারেন কিনা নিয়ত করতে হবে। শর্ত ছাড়া কোন শর্ত নাই। অনেকে বলে আল্লাহ আমাকে 5,000 টাকা দাও, যদি 5,000 টাকা দাও তাহলে 2,000 টাকা তোমার রাস্তায় দান করে দিব। কি করে দেব? 5,000 দিলে 2,000 তোমার রাস্তায় দান করে দেব। কয় আল্লাহ যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তোমার হাতে 2,000 রেখে দিও, আমাকে বাকি 3,000 দিয়ে দাও। এই জাতীয় শর্ত সহ না শর্ত ছাড়া আল্লাহর কাছে সাপোর্ট করতে হবে, শর্ত ছাড়া আল্লাহর কাছে তাওয়াক্কুল করতে হবে। আমি গাছে উঠেছি, ডালে ধরবো না, আল্লাহ আমাকে বাঁচাবে, শর্ত নাই, বিনা শর্তে। শর্ত ছাড়া অন্তরটাকে ভেঙে দেন, অন্তরের মধ্যে প্রচন্ড আশা পোষণ করে আল্লাহ আমি বাইতুল্লাহ যেতে চাই। এই হজ গুরুত্বপূর্ণ একটি বিধান, গুরুত্বপূর্ণ ইসলামের একটি মৌলিক বিধান। ইসলামের যে 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভের নাম হলো হজ। এই হজ্জের জন্য আবেগ প্রত্যেকটা মুসলমানের থাকতে হবে। সামর্থ্য থাকলে দেরি না করে তাড়াতাড়ি হজ আদায় করে নিতে হবে। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা তো আল্লাহ বলে এখানে আমি অসংখ্য নিদর্শন রেখেছি। ওই নিদর্শন গুলা প্রত্যক্ষ করা চোখে দেখা ভাগ্যের বিষয়, জ্বলন্ত ইতিহাসের নিদর্শন আমি এখানে রেখেছি। জ্বলন্ত ইতিহাস للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم। এখানে অসংখ্য নিদর্শন রয়েছে, এখানে মাকাম ইব্রাহিম রয়েছে। মাকাম ইব্রাহিম একটা পাথর, কোমর পর্যন্ত উঁচা একটা পাথর। এই পাথরকে আমি রেখে দিয়েছি কিয়ামত পর্যন্ত, এর স্মৃতি কিয়ামত পর্যন্ত ইতিহাস প্রজ্বলন করে রাখবো একটা বাতির মতো। এই পাথরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরে দাঁড়িয়ে এই ঘর নির্মাণ করেছিলেন, এই পাথরের মধ্যে ইব্রাহিমের পায়ের খচিত দাগ এখনো বিদ্যমান আছে। এর চেয়ে জ্বলন্ত প্রমাণ, এর চেয়ে জ্বলন্ত ইতিহাস পৃথিবীতে আর কি হতে পারে? এখানে হাউজে কাউসার আরো কত নিদর্শন। এই জন্য মনটাকে ভেঙে দিতে হবে, মনের মধ্যে আবেগ পোষণ করতে হবে। নবী আপকে দীদার কে লিয়ে দিল দেওয়ানা, दिल दीवाना मन दीवाना कली जाफाना, दिल दीवाना मन दीवाना कली जाफाना, नबी आपके दीदार के लिए दिल दीवाना। मक्का में है हरा है हमारा हजरे अस्वाद, मक्का में है हमारा हजरे अस्वाद, चुंबन करने के लिए दिल दीवाना, नबी आपके दीदार के लिए दिल दीवाना, नबी आपके दीदार के लिए दिल दीवाना।
मक्का में है हमारा हौज कौसार, मक्का में है हमारा जमजम तोहूर, जमजम पीने के लिए दिल दीवाना, नबी आपके दीदार के लिए दिल दीवाना। অন্তরের মধ্যে আবেগ পোষণ করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকটা মানুষকে যেন হজ্জ মাবরুর নসিব করেন। যারা আমরা একবার গিয়েছি, বারবার বারংবার আল্লাহ যেন সেই ঘর তওয়াফ নসিব করে, সকলে বলে আমিন। যারা সুন্নাত নামাজ পড়েন নাই, 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করেন।